সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি করে দেখাবো ভেজ পোলাও। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু সবজি ভেজে নেব। আমি এখানে নিয়েছি গাজর। দেখুন গাজরটাকে আমি ঠিক এরকম কেটে নিয়েছি সরু সরু করে, খুব পাতলা করে। আর এখানে আমি দিয়ে দিলাম ফুলকপি। তো এই দুটোকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো আবারও ঘিটাকে আর তেলের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে চাল নিয়েছিলাম, চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো চালটাকে আমি ভেজে নেব। তো প্রথমে আমি চালটাকে ভেজে নেব। চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে চালটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো চালটাকে আমি ভেজে নিয়েছি। এরপর এদিকে আমি আর একটা কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এরপর আমি এখানে কাজু আর কিশমিশটা ভেজে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কাজু। কাজুটাকে প্রথমে ভেজে নেব। তো এখানে আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এগুলো একটু কালার চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কিশমিশটা, দিয়ে আমি ভেজে নেব। তো কাজু আর কিশমিশটা আমি ভেজে নিয়েছি। এরপর এদিকে দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে যে গ্লাসটা মাপ করে চাল নিয়েছিলাম ওই একই গ্লাসের মাপ করে আমি পানি দিয়ে দেব। এই গ্লাসটা মাপ করে আমি চাল নিয়েছিলাম। আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি আর 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি দিলে বেশ ভালো হবে। তো আমি এটাকে এরপর ফুটতে দেব। এরপর আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কিশমিশটা। এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফুটতে দেব। তো দিয়ে দিলাম আরও একটু নুন।
আর এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ। তো এটাকে আমি খুব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন পানিটা প্রায় সবটাই শুকিয়ে গেছে। আমি গ্যাসের আঁচটাকে অবশ্যই বন্ধ করে দেব। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপর আমি এটাকে আবার একবার উল্টে দিলাম। আবার আমি ঢেকে দিলাম। তো দেখুন ফিরে এলাম আবারও 5 মিনিট পর। তো একেবারে আমার ভাতটা রেডি হয়ে গেছে, শুকনো ঝরঝরে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার হলেও এভাবে করে ভেজ পোলাও বানাবেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ ঘি, আর এখানে দিয়ে দেব 1 চামচের মতো চিনি, আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ। আবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ভেজ পোলাও। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।